তাহলে মার রব্বুকা, তোমার প্রভুকে। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। কথা কোকে না। কবরে কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হইলো মার রব্বুকা, তোমার প্রভুকে। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। এরকম ভাবে এই 3টা প্রশ্ন প্রত্যেকটা জাতিকে করবে। আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া এই 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। সে যত বড়ই হোক, সে যাই হোক না কেন, আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া সে কোনোদিন 3 প্রশ্ন জবাব সে দিতে পারবে না। সে যদি দুনিয়ার ডাক্তার হয়, সে যদি দুনিয়ার ইঞ্জিনিয়ার হয়, সে দুনিয়ার যদি বড় রাজনীতিবিদ হয়, যে দুনিয়াতে শুধু জমিদার হয়, সে যাই হোক না কেন, আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া কবরে 3টা প্রশ্নের জবাব কারো পক্ষে সাধ্য নেই দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস মেহেরবানি পাবে কারা? দুনিয়াতে আল্লাহকে রব মানিয়া চলে যারা। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানিয়া চলে যারা, কবর জগতে আল্লাহ পাকের খাস মেহেরবানি পাবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানি পেতে হলে দুনিয়ার জীবনে আল্লাহকে সর্বক্ষেত্রে সব জায়গাতে, এমন একটা জায়গা বাকি নাই যে জায়গাতে আল্লাহকে বলা যাবে। আল্লাহকে সর্বক্ষেত্রে সব জায়গাতে আল্লাহকে স্মরণ করে রাখতে হবে, সব জায়গায় স্মরণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আকসিরু যিকরাদি মিন লাযযাতিল মাউত, যে তোমরা যখন কবরে যাবা, কবরে যাবার আগে আগে তোমরা আল্লাহকে দুনিয়াতে বেশি বেশি স্মরণ করো। আকসিরু যিকরা, তোমরা আল্লাহকে স্মরণ করো বেশি। আদিমিল লাযযাতিল মাউত, যে তোমরা যদি মৃত্যুর কথা স্মরণ করো, কবরে যাওয়ার পরে যখন তোমাকে কবরস্থ করা হবে, তোমাকে দাফন করা হবে, তোমার শেষ কৃত্য সমাপ্ত করবে, তখন বলতেন না 2জন ফেরেশতা আসিয়া তোমাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার প্রভুকে। যদি একটা মানুষ দুনিয়াতে আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করে, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ পাকের খাস দয়া ওই ব্যক্তি পাবে। যখন রব্বে কারীম বলেন যে ব্যক্তি নাকি দুনিয়াতে একটা মুহূর্তের জন্য আল্লাহকে বলে না, আল্লাহকে বলবে না, ওই ব্যক্তিকে যখন কবরে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার প্রভুকে, সে অটোমেটিক ভাবে তাকে কেউ শিখাই দিবে না, তাকে কেউ মুখস্থ করাই দিবে না। সে আরবি ভাষাও জানতেন না, দুনিয়াতে ভালো করে আরবি কথা বলতে পারতেন না, কিন্তু দুনিয়ার জীবনে যখন কোন একটা কাজ করতে গেছে, প্রত্যেকটা কাজের সময়, কাজের শুরুতে আল্লাহ পাকের নাম নিয়ে সে কাজ শুরু করেছে। সে যখন খানা খাইতে গেছে আল্লাহকে স্মরণ করেছে, সে যখন ঘুমাইতে গিয়েছে আল্লাহকে স্মরণ করেছে, সে যখন টয়লেটে গিয়েছে আল্লাহকে স্মরণ করেছে, সে যখন ঘুমাইতে গিয়েছে আল্লাহকে স্মরণ করেছে, সে যখন খানা খাইতে বসেছে আল্লাহকে স্মরণ করেছে, সে যখন কাপড় পরেছে আল্লাহকে স্মরণ করেছে। প্রত্যেকটা কাজে শুরু দিয়া সে বিসমিল্লাহ বলতো। আল্লাহ পাকের তৌফিকে সব কিছু হয়। এজন্য প্রত্যেকটা কাজ শুরু করার সময় সে বিসমিল্লাহ বলে শুরু করতো। এক মুহূর্তের জন্য সে দুনিয়াতে আল্লাহকে বলে নাই। যে যখন খবর যাবে তখন ওই ব্যক্তি অটোমেটিক ভাবে যখন তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার প্রভুকে। প্রভু মানে তোমার আল্লাহকে, তোমার রবকে, তোমার আল্লাহকে, তোমার রবকে। তোমাকে কে লালন পালন করেছে, তোমাকে কে খানা খাওয়াইছে, কে তোমাকে লালন পালন করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত তোমার মায়ের ঘরে তোমার মায়ের গর্ভে থাকাকালীন থেকে নিয়ে দিয়া এই পর্যন্ত তোমাকে কে খাওয়াইছে, কে পড়াইছিল, বলো তো বলো। যখন সে ব্যক্তি যখন দুনিয়ার জীবনে থাকিয়া আল্লাহ পাকে প্রত্যেকটা সময়ে সময়ে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহকে যখন স্মরণ করবে, তখন ওই ব্যক্তি কবরে যখন যাবে তখন তাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তার মুখ দিয়ে অটোমেটিক ভাবে বাইর হবে, সে বলবে রব্বি আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ। সে যদি দুনিয়াতে আল্লাহকে স্মরণ না করে, সে যদি দুনিয়াতে আল্লাহকে মনে না রাখে, সে নিজের চিন্তা নিজে করে, নিজেকে স্মরণ করে, পরিবারের কথা স্মরণ করে, সে এরকম ভাবে তার বন্ধু বান্ধবের কথা সবসময় স্মরণ রাখে, কিন্তু আল্লাহকে স্মরণ রাখে না, আল্লাহকে স্মরণ করে না। মৃত্যুর পরে কবরস্থ করার পর যখন তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, সেই
আমার প্রভু আল্লাহ আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমাকে খাওয়াইছে, আল্লাহ আমার কল্যাণে কাজ করেছে, আল্লাহ। সে যখন কবর যাবে তখন সে এই রব্বি আল্লাহ শব্দরা, আল্লাহ আমাকে সবকিছু করেছে, আমার রব আল্লাহ, তখন তার মুখ দিয়ে এই কথা সে বাইর করতে পারবে না, সে উত্তর দিতে পারবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জীবনে যে ব্যক্তি নাকি সব সময় সর্বদা দিনে রাতে সর্বক্ষেত্রে সব সময় সে বলেছে আমার রবকে আল্লাহ, বলেন আমার রবকে, আমার রিজিক মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমাকে আমার মৃত্যুর মালিক আল্লাহ, আমার কল্যাণের মালিক আল্লাহ, আমাকে আসমান দিয়েছে, আমাকে জমিন দিয়েছে, আমাকে চোখ দিয়েছে, নাক দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, আমার দুনিয়াতে যা যা কিছু লাগে সব কিছু আল্লাহ আমাকে দান করেছে। যে ব্যক্তি নাকি দুনিয়া জীবনে এই কথাটুকু স্বীকার করিয়া আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করে কবরে যাওয়ার পরে তাকে কষ্ট করার সাথে সাথে উত্তর দেবে রব্বি আল্লাহ। আরেকটা প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি? সে যদি দুনিয়া জীবনে ইসলামের বিধিবিধান মানে, শরীয়তের বিধিবিধান মানে, আমাদের দেশের বহু মানুষ আছে যে বলে শরীয়তের কোনো বিধান নাই, এরা শরীয়ত মানে না, এরা মারিফত মানে, মারিফতের মধ্যে নাকি কোনো বিধিবিধান নাই। আসলে মারিফত শব্দের অর্থ হলো আল্লাহ পাকের পরিচয় পাওয়া, আল্লাহ পাককে জানতে পারা। যে ব্যক্তি নাকি আল্লাহকে জানে, আল্লাহকে মানে, আল্লাহ পাকের পরিচয় পা, সে ব্যক্তি আল্লাহকে না মানিয়া একটা মুহূর্ত সে থাকতে পারে না। শরীয়তের বিধান হইল ফরজ আর মারিফতের বিধান হইল নফল। সে ফরজ ছাড়িয়া নফলের জন্য সে ব্যস্ত থাকে। যদি কোন কিয়ামত পর্যন্ত ব্যক্তি আল্লাহ পাকের শরীয়তের যে বিধান আছে, অর্থাৎ হালাল হারাম, করণীয় বর্জনীয়, জায়েজ না জায়েজ, এইগুলো যদি না মানে আর মারিফতের দোহাই দিয়ে আল্লাহকে সেজদা না করে, আল্লাহ পাকের হুকুম আকাম পালন না করে, ইসলামের বিধিবিধান না মানে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, যদি এই ব্যক্তি যদি শরীয়তের বিধিবিধান গুলি পালন না করে, যখন তাকে প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, সে যদি দুনিয়া জীবনে ইসলামের বিধিবিধান মানিয়ে চলে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা ওমা দীনুকা, তোমার ধর্ম কি, সে বলবে দীনুল ইসলাম। সে কি বলবে? কে ঘুমায়? দীনুল ইসলাম। কে ঘুমায়? বলছে আমার ধর্ম কি? ইসলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম হইল কি? আল্লাহ পাকের দরবারে ধর্ম হইল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের দরবারে একমাত্র ধর্ম ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। দুনিয়াতে যত ইসলাম, দুনিয়াতে যত বিধান আছে, দুনিয়াতে যত ধর্ম আছে, সমস্ত ধর্ম হইল মন করা ধর্ম, মানুষের বানানো ধর্ম, মন করা ধর্ম, বানানো ধর্ম। দুনিয়ার জীবনে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, কোন ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অনুসরণ করে, অন্য কোন ধর্মকে মানে, কিয়ামতের ময়দানে ওই ধর্মগুলি আল্লাহ পাকের কাছে কাজে লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِمْ مِلْءُ الْأَرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَىٰ بِهِ। আল্লাহ বলেছেন ধর্ম ছাড়া যদি কোনো ব্যক্তি ঈমান না নিয়ে, যদি আল্লাহকে না মানিয়া, ধর্ম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ব্যক্তি মানে না, আল্লাহকে সবাই মানে, সব ধর্মের মানুষ ভগবানকে মানে, আল্লাহকে মানে, কিন্তু ইসলাম ছাড়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন ধর্ম মেনে মানে না। ইসলাম ধর্ম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ব্যক্তি না মানে, সে ব্যক্তি ইসলাম মানে না, সে ব্যক্তি কোরআন মানে না, সে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তরিকা সে মানে না। যে ব্যক্তি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে না মানলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ তরিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতকে না মানলো, কিয়ামতের ময়দানে যে যদি অন্য কোন ধর্মের দোহাই দেয়, সে কোনদিন এই আমল দিয়া, তার ধর্মের দোহাই দিয়া কোনদিন সে পার পাবে না। কবর যাওয়ার পর যখন তাকে প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, যদি যে ব্যক্তি দুনিয়া জীবনে আল্লাহ পাকের বিধিবিধান মানিয়া
আল্লাহ পাকের বিধিবিধান মানিয়া ইসলামের বিধিবিধান যে ব্যক্তি নাকে মানাতে বাবা যখন দুনিয়ার জীবন থেকে চলে যাবে, কবরে যাবে, কবরে যাওয়ার পর যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ইসলাম যদি কোনো ব্যক্তি না মানে, তার মানে ইসলাম ধর্মের মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কোনো ব্যক্তি না মানে, তাকে তার সুন্নত না মানে, তার আদর্শ না মানে, তার তরিকা না মানে, তাকে যদি বিশ্বাস না করে, অন্য কোন ধর্ম অবলম্বন করে ইসলাম ছাড়া, কবরে যাওয়ার পরে যখন তাকে প্রশ্ন করবে তোমার ধর্ম কি? সে বলবে লা আদরি, আমি জানি না। কারণ দুনিয়া জীবনে সে থাকিয়া ইসলাম ধর্ম মানে নাই। ইসলাম ধর্মের মূল ঘাঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নেতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় মাহবুব। আমার কাছে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছে আল্লাহকে চেনার জন্য, ইসলামকে মানার জন্য। যদি কোনো ব্যক্তি নবীকে বিশ্বাস না করে, অন্য ধর্ম পালন করিয়া নিজের জীবনকে যদি আল্লাহর জন্য উৎসর্গ করিয়া দেয়, তারপরে যখন তাকে কবর জগতে যখন তাকে দেওয়া হবে, তখন ফেরেশতারা প্রশ্ন করবে এবার মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? সে কোনো ভাবে উত্তর দিতে পারবে না। সে বলবে লা আদরি, ধর্ম কোনটা আমি কিছুই জানি না। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর একটা প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? ওমান নাবিয়ুকা, তোমার নবীকে? যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জীবনে নবীকে মানিয়া থাকি, নবীকে না মানিয়া যদি কোনো নেতাকে মানে, কোনো ব্যক্তিকে অনুসরণ করে, কোনো ব্যক্তির তরিকা মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত না মানে, যদিও সুন্নতের নবীর দোহাই দিয়ে আমি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, নবীর নামে আশিক রাসূলের দোহাই দিয়া বড় বড় ব্যানার লাগাইয়া, বড় বড় ফেসবুক লাগাইয়া, দুষ্ট জুলুস ওজুহাত দিয়া, মিলাদুন নবীর ওজুহাত দিয়া যদি তার ভিতরে নবীর সুন্নাত, তার আদর্শ, তরিকা যদি তার ভিতরে লালন না করে, যখন কবর জগতে তাকে দেওয়া হবে, অনেকে বলে যে আমাকে আমার পীর আমাকে কবরে পার করবে, যে আমার কবরে দেওয়ার পরে আমার কাছে ফেরেশতা আসার আগে আগে যে আমার পীরে আমার পীরে আমার নবী আমার দরবারে আগে চলে আসবে। যদি এই ব্যক্তি মুখে মুখে যদি নবীকে না মুখে মুখে মানে, কিন্তু তার প্রকৃতপক্ষে তার বাস্তব জীবনে নবীর সুন্নাত, তার তরিকা, আদর্শ, তার নীতিকে যদি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত না করে, পালন না করে, তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় ভাবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না মানে, তাহলে কবর দেওয়ার পর যখন তাকে প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, নবীকে? সে বলবে লা আদরি, নবীকে আমি জানি না। যদিও দুনিয়াতে মিষ্টি খাওয়ার জন্য, পকেটকে ভারী করার জন্য নবীর আশিকের দোহাই দিয়া নবীর সুন্নতকে একবারে দুনিয়ার জীবন থেকে শেষ করে দিয়েছে। এরকম ভাবে নবীর সুন্নত মানে নাই, তরিকা মানে নাই, আদর্শ মানে নাই। যদি বলে যে আমি নবীকে মহব্বত করে দিই আশিক, আসলে এগুলি ভণ্ডামি। ভণ্ডামি ছাড়া কোনো ব্যক্তি নাই। রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেকটা উম্মতি আমার সাথে জান্নাতে যাবে। ক্বালা মান আবা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ও আল্লাহর নবী, আপনাকে মানে না কারা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে মানে, আমার সুন্নাত মানে, আমার তরিকা মানে, আমার আদর্শ মানে, সে আমাকে মানে। ওমান আবা ওমান কিলা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওমান আবা ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার সুন্নাত মানে না, আমার তরিকা মানে না, আমার আদর্শ মানে না, সে আমাকে মানে না, সে কিয়ামতের ময়দানে আমি তাকে অস্বীকার করব। যখন ফেরেশতারা তাকে প্রশ্ন করবে আমার নবীকা, সে বলবে নবীকে আমি কিছু জানি না। তার মানে কবর জগতে প্রশ্ন 3টা। 1 নম্বর প্রশ্ন মার রাব্বুকা, তোমার প্রভুকে? দুনিয়ার জীবনে দিয়েছেন সর্বক্ষেত্রে সব জায়গায় আল্লাহকে স্মরণ করিয়া চলে, আল্লাহকে মানিয়া চলে, যে আমি আল্লাহ ছাড়া কাউকে চিনি না, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কারো হুকুমতে আমি চলি না। দুনিয়ার জীবনে সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে যদি আল্লাহকে স্মরণ করে, তখন কবরে যখন তাকে প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার প্রভুকে? সে বলবে রব্বি আল্লাহ। আর যদি দুনিয়ার জীবনে যদি ইসলাম মানিয়া চলে, ইসলামের বিধিবিধান মানিয়া চলে, তখন তাকে যখন প্রশ্ন করবে ওমাদ দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলবে উনি কে,
তোমার মাঝে যে একজন নেতাকে প্রেরণ করেছিলেন কোরআন দিয়া, ইসলাম ধর্ম দিয়া, নবীকে নেতা বানাইয়া, আল্লাহ পাকের পরিচয় দিয়া, হালাল হারামে বিধান দিয়া, তোমাকে যে আল্লাহ পথের প্রতীক, আল্লাহর দিকে ডাকার জন্য তোমাকে রসুলকে প্রেরণ করেছিলেন। নবী সম্পর্কে তুমি কিছু জানোনি, নবী কারা, নবীর নাম জীবনে শুনছনি। সে যদি নবীর সুন্নাত আদর্শ মানিয়া চলে এসে তার মুখ দিয়া অটোমেটিক ভাবে বের হবে নবিয়ুনা, সে আমাদের নবী। কয়েছেন নবিয়ুনা হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবেন যে যদি বলা হয় যে নবীকে, যে বলবে যে সে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের খাস রহমত নাজিল হবে, যে ব্যক্তি নাকি দুনিয়ার জীবনে আল্লাহকে রব বানিয়ে চলে। রব মানে আমাকে আল্লাহ খাওয়া, আমাকে আল্লাহ পড়ায়। দুনিয়াতে আমাকে কেউ খাওয়া না, কেউ পড়ায় না, আমাকে আল্লাহ পাকই খাওয়া। আমি আল্লাহ পাকের কাছে মাথা নত করবো। আমি আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন আগুনের কাছে, দুনিয়ার কোন শক্তির কাছে, দুনিয়ার কোন পরাশক্তির কাছে আমি মাথা নত করি না। দুনিয়ার আমি আল্লাহর হুকুম হাকাম ছাড়া দুনিয়ার কার হুকুম হাকামে আমি চলি না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতা ছাড়া কারো নেতা মতে আমি চলি না। আর ইসলামের বিধিবিধান ছাড়া এটা হালাল, এটা হারাম, এটা করণীয়, এটা বর্জনীয়। যে ব্যক্তি নাকি এই তিনটা কাজ দুনিয়ার জীবনে করতে পারে, চলতে পারবে, কবর দেওয়ার পরে আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ পাকের খাস মেহেরবানি ওই ব্যক্তির উপর নাজিল হবে। এছাড়া কোন ব্যক্তির পক্ষে কবর দেওয়ার পরে যখন এই তিনটা বিধান দুনিয়ার জীবনে মানবে না, কবর দেওয়ার পরে যখন তাকে প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্ন জবাব দুনিয়ার কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। এই জন্য রব্বে কারীম বলেন যে আমরা যে দুনিয়ার জীবনে এত পাপের মধ্যে আমরা লিপ্ত আছি, এত গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত আছি, যে বলার অপেক্ষা রাখে না কত গুনাহের কাজ যে আমরা করতেছি, যে এই তিনটা প্রশ্নের জবাব দিতে চাইলে মৃত্যুর আগে আগে, মরার আগে আগে যত হারাম কাজ আছে, যত অশালীন কাজ আছে, ইসলাম বিরোধী যত কাজ আছে, সমস্ত কাজগুলিকে বর্জন করিয়া আল্লাহওয়ালা হইয়া নবীর সুন্নতার তরিকার উপর চলিয়া ইসলামের বিধিবিধান নিয়ে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকুন, যে কখন যে আমার মৃত্যু চলে আসে, কখন যে আমার কবর জগতে চলে যেতে হয়। যে আমি জানি না, যদি আল্লাহ না করুক, আমি আল্লাহকে রব মানিয়ে না চলে থাকি, আমি যদি ইসলামের বিধিবিধান না মানিয়ে চলি, আর আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত আদর্শ তরিকা যদি আমি না মানিয়ে চলি, আর আমি যদি কবরে চলে যাই এমনি এমনি, দুনিয়াতে আমি বাড়ি করলাম, দুনিয়াতে আমি গাড়ি করলাম, দুনিয়াতে আমার ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আছে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, আমি বংশকুল থেকে আমি অনেক ভালো, আমার পরিবারের পর থেকে আমি অনেক ভালো, আমি আদর্শ নেতা, আমি আদর্শ স্বামী, আমি আদর্শ স্ত্রী, সে যাই হোক না কেন, যদি তার ভিতরে তিন গুণ না থাকে, কবরে তার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এই তিনটা জিনিসের উপর চলার তৌফিক দান করেন। এক নম্বর হলো আল্লাহকে রব বানিয়ে চলা, ইসলামের বিধিবিধান মানিয়ে চলা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সুন্নতার তরিকার উপর চলা। এটা হলো সবচেয়ে বড় ব্যারিকেড। সে একেবারে ফকিন্নি হোক, সে একেবারে মূর্খ হোক, সে একেবারে আক্তার, তার কিচ্ছুই নাই, সে কালো বেচ্ছিরি, তার কোনো বংশ নাই, সে আরবি হোক, অনারবি হোক, সে কোরআন হাফেজ হোক বা গায়রে হাফেজ হোক, সে যেই হোক না কেন, যদি তিনটা জিনিসের উপর চলে, তাহলে তার কবর দেখো সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতারা তার কবরটা তুমি জান্নাতের বিছানা বিছাই দাও, তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করাই দাও, তার কবরটার ভিতরে জান্নাতের একটা হাওয়া, তার মানে একটা এয়ার কুলার ফিট করে দাও, যে কিয়ামত হওয়া পর্যন্ত সে দুনিয়ার জীবনে সে তাহাজ্জুদ নামাজ পড়েছে, হাফেজ হইতে গিয়ে অনেক কষ্ট করেছে, আলেম হইতে গিয়ে কষ্ট করেছে, ইসলামের বিধিবিধান মানতে গিয়া দুনিয়ার মানুষের তিরস্কার মস্কারি সে অনেক কষ্ট স্বীকার করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতকে বাস্তবায়ন করতে গিয়া অনেক কষ্ট সে করেছে, মনের চাহিদার বিরুদ্ধে, মনের ইচ্ছার বিরুদ্ধে, আল্লাহ পাকের ইচ্ছাকে রব চাই জিন্দেগি করতে